জিওড লাঞ্চ চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, হাই মাদ্রাসা নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2023-24 থেকে আজকের ভিডিওটিতে আমরা ভূগোল বিষয়ের চতুর্থ সেট তথা টেস্ট পেপারের 371 পৃষ্ঠার উলুবেড়িয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। উচ্চতা বৃদ্ধি পেলে সেটি হচ্ছে আরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশ সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হচ্ছে অক্সিজেন। যে যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন তাকে বলে পেরিজি। অন্যদিকে দূরত্ব বেশি হলে তাকে বলে অ্যাপেজি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার যন্ত্র। বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্র মূলত শিল্প কারখানায় ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে আঁধি বলে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল 53টি। ভারতের অঙ্গরাজ্য বলা হয় এখানে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সবগুলি সঠিক। ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথটি হল NH2 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে দুর্গাপুরে। একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট। বিভাগ ক্ষয় প্রথমেই সত্য মিথ্যা নির্ণয়। উচ্চগতিতে নদীর প্রধান কাজ হল ক্ষয় ও বহন। সত্য। বায়ুমণ্ডলের সর্বোচ্চ বা ঊর্ধ্বতম স্তর হল ম্যাগনেটোস্ফিয়ার। সত্য। মৌসুমী সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এটি মিথ্যা, কারণ মৌসুমী সমুদ্র স্রোত ভারত মহাসাগরে দেখা যায়। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে। ভাঙ্গর বলে, এখানে খাদার লেখে, সুতরাং এটি মিথ্যা। নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলা হয়। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। সত্য। মিলিয়ন শিট বা 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি টোপোগ্রাফিক্যাল ম্যাপের আরএফ হল 1:1 মিলিয়ন। এখানে 1:1 লাখ দেওয়া হচ্ছে, সুতরাং এটি মিথ্যা। পুঞ্জিত ক্ষয় ঘটে ড্যাশ শক্তির ফলে। পুঞ্জিত ক্ষয় সাধারণত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলেই ঘটে থাকে। এল নিনো এক প্রকারের উষ্ণ স্রোত। একটি বর্জ্য হল খারাপ হয়ে যাওয়া কম্পিউটার, ডিস্ক, মোবাইল প্রভৃতি। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। ভারতে রোবাস্টা কফি সবচেয়ে বেশি হয়। পূর্ব ভারতের প্রধান বন্দর হল কলকাতা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে গ্রাবরেখা। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো একটি সাময়িক বায়ু। বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। ITCZ নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন অবস্থিত। দুর্গাপুর। ভারতের রুর বলা হয় কটক। ওড়িশার কটকে ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে। পলল শঙ্কু কি? পর্বতের পাদদেশে নদীর সঞ্চয়ের ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে পলল শঙ্কু বলে। পরের প্রশ্ন হচ্ছে প্লায়া কি? মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে জলধারাগুলি মিলিত হয়ে লবণাক্ত জলের যে হ্রদ সৃষ্টি করে তাকে প্লায়া বলে। ভারতের রাজস্থানে এগুলি রান নামে পরিচিত। বেড কি?
গাঙ্গেয় সমভূমির নতুন পলিযুক্ত অঞ্চলকে পাঞ্জাবে বেট বলা হয়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাই হিমালয় পর্বতের আনাইমুদি। GIS এর পুরো নাম লেখো। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। তাল কি? শিবালিক ও হিমাচলের মধ্যে যে দুন উপত্যকা অবস্থান করছে, এই দুন উপত্যকায় যে হিমবাহসৃষ্ট হ্রদগুলো অবস্থান করছে সেগুলোকে স্থানীয় ভাষায় তাল বলা হয়। সক্রিয় সেন্সর কি? যে সেন্সর নিজের দেহের আলো বস্তুর উপরে প্রতিফলিত করে দিন রাতের যে কোনো সময় তথ্য সংগ্রহ করে তাকে সক্রিয় সেন্সর বলে, যেমন র্যাডার। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই টেস্ট পেপারের সমস্ত ভিডিওগুলি হাই মাদ্রাসা টেস্ট পেপারস 2023-24 প্লে লিস্টে রাখা হচ্ছে। সেখানে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।